দুটো হ্রদ আসলে কৈলাসকে ঘিরে থাকা ভালো আর মন্দ। মানে পজিটিভ আর নেগেটিভ শক্তি। অনেকটা তাই। সৃষ্টি আর লয়, ভালো আর মন্দের ভারসাম্য। কেউ কেউ এদের ইয়াং আর ইয়েন শক্তির প্রতীকও মনে করেন। মানুষ সরোবর ইয়াং মানে আলো, আর রাক্ষসতাল ইয়েন মানে অন্ধকার। ঠিক ধরেছেন। প্রকৃতির এই দ্বৈত রূপটা এখানে স্পষ্ট। রাক্ষসতালের ওই রুক্ষতা, নির্জনতা। রাবণের ওই উগ্র তপস্যার সঙ্গে যেন মিলে যায়। একদম। আচ্ছা, এই কৈলাস পর্বতকে ঘিরে তো পরিক্রমার একটা ব্যাপার আছে। হ্যাঁ, পরিক্রমা খুব গুরুত্বপূর্ণ একটা রীতি। প্রায় 52 কিলোমিটার পথ পায়ে হেঁটে পুরো পর্বতটাকে প্রদক্ষিণ করা। অত্যন্ত কঠিন পথ। শারীরিক আর মানসিক দুই দিক থেকে বিরাট পরীক্ষা। আবহাওয়াও নিশ্চয়ই খুব আনপ্রেডিক্টেবল। অবশ্যই দুর্গম পথ, তার উপর উচ্চতাজনিত সমস্যা, অক্সিজেনের অভাব। বিশ্বাস করা হয় মন দিয়ে একবার পরিক্রমা করলে নাকি এক জীবনের সব পাপ কেটে যায়। বলেন কি? আর যদি কেউ 108 বার এই পরিক্রমা করতে পারেন, 108 বার? হ্যাঁ, তাহলে নাকি তিনি মোক্ষ বা নির্বাণ লাভ করেন। এই গভীর বিশ্বাসটাই মানুষকে টানে। এটা শুধু হাঁটা নয়, এটা একটা সাধনা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, আমাদের সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী কৈলাস পর্বত আজও অজেয়, শ্রদ্ধার জায়গা। একদম। আর তার দুই পাশে মানস সরোবর আর রাক্ষসতাল, যেন আলো ছায়া, ভালো মন্দ। পবিত্রতা আর ভয়াবহতা, এই চিরন্তন দ্বৈততাকে তুলে ধরে। ঠিক। আর এখান থেকেই হয়তো শেষ একটা ভাবনা আসে। এই স্থানগুলো যেন আমাদের মনে করায় ঠিক। যে প্রকৃতির কিছু সৃষ্টি হয়তো জয় করার জন্য নয়, শুধু দূর থেকে শ্রদ্ধা জানানোর জন্য। ঠিক বলেছেন। আলো আর অন্ধকারের এই সহ অবস্থান, ভালো আর মন্দের এই খেলা, এটাই কি প্রকৃতির গভীরতম রহস্যগুলোর একটা নয়? যা আমাদের নিজেদের ভেতরের আলো আধার নিয়েও ভাবতে শেখায়। একদম। আর এই পৃথিবীর দ্বৈত চরিত্র নিয়ে নতুন করে চিন্তা করতে সাহায্য করে।